আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে বাজার থেকে কিনে আসছি, দেখাই আপনাদের শেয়ার করি। তো দেখাই আজকে কি মাছ নিয়ে এসেছি। এই যে এলাম সরপুঁটি মাছ, বড় সাইজের সরপুঁটি মাছ। আর এলাম এই যেখানে এলাম বক ফুল, আর এলাম ডাটা, মোটা মোটা একটা ডাটা। ডাটার স্বাস্থ্য ভালো। এই যে বক ফুলের তো বড়া বানাবো, এটা বড়াই খাওয়া হয়। ফুলগুলি অনেক সুন্দর আছে। আর এই সরপুঁটি মাছগুলি কাটাকাটি করে নেই, তারপরে কি দিয়ে কীভাবে রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। সুপারি গাছে কি সুপারি পাকছে দেখা যায়। সরপুঁটি মাছগুলি এখন আমি কাইটে নিতেছি। ডাটা কাইটে নিতেছি, ডাটা দিয়ে সরপুঁটি মাছ রান্না করব। ডাটাগুলো অনেক ভালো, বেশ আঁশ কম। তো বন্ধুরা, চলে আসলাম রান্না করতে। সব গোছগাছ করে নিছি, চুলার জালটা ধরাই নিলাম। এখন মাছ ভাজার জন্য কড়াইটা বসাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এখন মাছে মশলা মাখাই নিই। লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেলটা গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিলাম।
মাছ ভাজা হয়ে গেলেও খাইনি, বেশি কড়া করে ভাজবো না, টাটকা মাছ ফ্রিজে রেখে দিলে আবার একটু ভাজাটা কড়া করতে হয়। কত সুন্দর রং মাছের। এখন তরকারি রান্না করার জন্য কড়াই বসাই দিই। বিসমিল্লাহ। এখন এই যে মাছ ভাজা তেলটা দিয়ে দিই। দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিলাম পেঁয়াজ, আর একটু সামান্য তেল দিয়ে দিই। পেঁয়াজ ভেজে নিলাম। এখন দিয়ে দেই কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলি ঝাল কম, একটু বেশি দিলাম। একটু পানি দিয়ে দিই। দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনটা একসাথে মিলাই বাটি। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া। মশলা একদম শুকনো করে বসাই নিলাম। এখন দিয়ে দেব সবজি, ডাঁটা আর আলু। কষাই নিলাম। এখন ঝোলের পানি দিয়ে দিই। ঢাকনা দিয়ে দিলাম। ডাঁটাগুলি অনেক ভালো, দিলে সারছিল, নরম হয়ে সারছিল, দেখছি তো দেখা যাবে ভালো না? এখন দিয়ে দিই মাছ। মাছগুলিও আজকে মাছগুলো অনেক সুন্দর, একদম চকচক। এই যেটা নেনজা আর এই যে মাছের টুকরা রাখলাম, দেখি বাবা বলছে একটু ভাজা রাখো, আর একটু কড়া ভাজা করে দিলেই ভাজা খাইতে পারবে।
ফুলগুলি এই যে ফুলের এটা কিন্তু বাইসে নিছে মা, ওই যে হ্যাঁ। ভিতরে একটা শ্বাস থাকে। বাইসে নিছি, এখন ধুয়ে দিবে নাকি, ধুয়ে এখন ডাল দিয়ে এই যে মাখাই এখানে দিব। খেসারির ডাউল, পেঁয়াজ, কাঁচামরিচ বাটা হয়েছে, বাইটা বড়া বানাবো। ডাটা কত সুন্দর নরম হয়ে গেছে। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিলাম জিরার গুঁড়া। আদা রসুন বাটা দিলাম। এখন এই যে তরকারিটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিই। ডালের সাথে মশলা মিলাইতেছে, কি সুন্দর যে একটা ফ্লেভার বের হয়েছে, ঘ্রাণ বেরিয়েছে। এখন নামাই নেই, একটু ঝোলই থাক, বেশি ঝোল নাই। এই যে মাছটা একটু কড়া করে ভাজতেছি, ভাজা মাছ। আর এই যে ডাটা দিয়ে আলু দিয়ে তো সরপুটি মাছ রান্না করলাম, দেখলেন। এভাবে ঝোল করে রান্না করলে বেশি ঝোল না, মানে মিডিয়াম ঝোল, ভালোই লাগে। সবসময় তো পেঁয়াজ দিয়ে ভোনা তরকারি ভালো লাগে না, একটু সবজি দিয়েও খাইতে হয়, এই জন্য আজকে সবজি দিয়ে রান্না করলাম। এই যে দিয়ে দিলাম বক ফুলের বড়া ভাজা। এটা বেসন দিয়েও ভাজা যায়, কিন্তু বেসনের চেয়ে হলো ডালের বড়াটা ভালো হয় বেশি। ফুলগুলি একদম আবাচ্ছি, মানে ডালটা লাগতে চায় না, অনেক বাড়তে হয়নি, তার আগেই ছিঁড়ে নিয়ে আসছে। আসলে বাজারে নিলেই তো বিক্রি হয়ে যায়, কী করবো। এখন চুলার জালটা একদম কমায় ভাজতে হইব, ঘ্যাসে যেমন একদম কমানো যায় সেভাবে, তাহলে ভাজাটা ভালো হইব। হ্যাঁ, ভাজা হয়ে গেছে, উঠাইনি, লাল লাল করে ভাজলাম। বকফুলের বড়াটা খুব সুস্বাদু খাইতে। আমার একটা বকফুল গাছ লাগাইতে দেব, ইনশাল্লাহ সব ঠিকঠাক করে নিই, তারপরে একটা বকফুল গাছ লাগাবো আল্লাহ।
ভাজা হয়ে গেল বক ফুলের বড়া। এই বড়া দিয়ে কাঁচা মরিচ দিয়ে যদি ভাত খাওয়া হয়, এই 1 প্লেট হয়েছে। কত সুন্দর লাগতেছে, অনেক কম জালে ভাজলাম মশমশা করে, অনেক সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে বাবা না? এই করো গোসল করবার যাও, আমি খাইবার দেবানি নেই আসো গা। তাহলে এটি সব ঘরে নিয়ে তারপর যাই। এই বিদেশ থেকে যে টাকা পাঠাইছিল জন্য দোয়া করার জন্য 4 সপ্তাহ দোয়া করার কথা ছিল, আজকে 4 সপ্তাহ। এখন আমরা মেলা করছি মসজিদে মহাজের জন্য দোয়া করার দোয়া অনুষ্ঠান করার জন্য। আজান দিতেছে মসজিদে, তো আশিক ভাইয়ের শ্যালক মুয়াজ ভাই এর জন্য 4 সপ্তাহ আর কি মসজিদে দোয়ার ব্যবস্থা হয়েছে। আজকে শেষ সপ্তাহ, তো ওই আব্বা আর কি চলে গেল মসজিদে। তো আপনারাও দোয়া রাখবেন মুয়াজ ভাইয়ের জন্য, আমার ভাই যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ। আজকে রান্না হয়েছিলাম সরপুঁটি মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল, আর হলাম এই যে বক ফুলের বড়া। এটা হলাম সেই স্বাদের একটা খাবার। তো শুরু করে দেই। বক ফুল ভাজা হইলে অন্য কোনো কিছু লাগে না। বিসমিল্লাহির রহমানির রহিম। একদম সুপার হয়েছে, সুপার। আলহামদুলিল্লাহ, বহু দারুণ স্বাদ হয়েছে রে। হ্যাঁ বারে 1 নম্বর। কাঁচা মরিচ দিয়ে ফুলের বড়া, সেই স্বাদ, একদম জমের মতো হয়েছে। বড়াটা মস মস হয়েছে না। মজা মজা রে। সাথে আবার মাছ ভাজাও আছে। একদম ভালো নিয়ামত। দাও, আমারও দাও, দেও আমার যেটা দিবে। ডাটা দেও, ডাটা, আলু দিও না, আলু কম দাও। বাস, ওকে।
আজকে মা বাইরে দিতেছে হাফ বাইরে আমি খাইতেছি পেটের মা গোসল করে তারপরে খাইবো গোসল করতে ঢুকছে কয়ে তোমরা খাও আগে দানা ঢাল হয়েছে না তো আমার কথা সেটারে তারাই কয় অন্য অন্য দেশে হয়তো এটারে ডাটা কয় অন্য কিছু কইতে পারে একেবারে দুইটা আইটেমে আজকে করছে সেই স্বাদ হয়েছে ভাত আজকে 2-3 ধার খাওয়া যাইব যে মজা হয়েছে ঢাকা দিয়ে আর মাছ দিয়ে পাকাইছে ও দারুণ স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ তো যাই হোক ভিডিওটা আর বড় না করি আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ